আসল অপরাধী সামনে আসুক, সেটা আমিও চাই তানভীদি, কিন্তু কখনোই সেটা কলির সংসার ভেঙে নয়। শোনো, আমি তোমার বাবা, তোমার সমস্ত রকম বিপদে বাঁচাবো কিন্তু আমি। আর আমাদের দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক, যেটা দুটো পুরুষের মধ্যে সম্পর্ক, এমন সম্পর্ক যেখানে কোনো প্রতিযোগিতা নেই। একজন পুরুষ সে সবসময় চায় অন্য পুরুষটি উন্নতি করুক, তার থেকেও যেন সে বড় হয়ে উঠুক। পাগলি মেয়ে, যা তুই তোর কাজ শেষ কর, যা। যাক, আপনার বৌমা আপনার জন্য টোটকা আনতে গেছে, এবারও ভালো করে আপনার পায়ে মালিশ করে দেবে। হ্যাঁ, এই বয়সে তো এইটুকুই চাই, একটু সেবা, একটু ভালোবাসা। বাকি সংসারটা তোমরাই চালিয়ে নিও। তোমরা মানে? আপনি আপনার বৌমাকে বলুন, এই সংসার বোঝার আমি কেউ নই। মহাভারতের গল্প পড়েছ না? শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন যুদ্ধ করে গেছে। আমার বৌমার অবস্থাটা অনেকটা শিখণ্ডীর মতো। তাকে সামনে রেখে আড়াল থেকে যুদ্ধ করে চলেছ তুমি। আমি সব শুনেছি মা, সব শুনেছি। তন্বী যেভাবে ক্ষেপে উঠেছে কলিকে আদালতে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি এই সংসারটা বাঁচানোর জন্য কলি যাতে আদালতে না যায় তার জন্য একেবারে ব্রত নিয়ে ফেলেছ। ভালো থেকো মা, তোমায় আশীর্বাদ করি। মায়ের কথা খুব মনে পড়ে জানো। সেই ছোটবেলায় দেখেছিলাম তো, আবছা আবছা মুখটা। তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে। সব মেয়ের মধ্যেই তো একটা মা লুকিয়ে থাকে। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। বাবা, হ্যাঁ বলো। আমি কটা দিনের জন্য বাড়িতে থাকবো না। ও, তো কোথায় যাচ্ছ? আমি আমার বিজনেসের কাজে বাইরে যাচ্ছি। কিসের বিজনেস? বলছিলাম থাক না। আমার কথাটা আমাকেই বলতে দে। হ্যাঁ, কিসের বিজনেস বলো তো? আমার ট্রেডিং এর বিজনেস বাবা। কি ট্রেডিং করো? বাবা, আমি তোমার বিজনেসের ব্যাপারে কোনোদিনও কিচ্ছু জিজ্ঞেস করিনি, কিচ্ছু জানতে চাইনি। সুতরাং আমিও চাই না তুমি জিজ্ঞেস করো। শোনো, আমি তোমার বাবা, তোমার সমস্ত রকম বিপদে বাঁচাবো কিন্তু আমি। আর আমাদের দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক, যেটা দুটো পুরুষের মধ্যে সম্পর্ক, এমন সম্পর্ক যেখানে কোনো প্রতিযোগিতা নেই।
একজন পুরুষ সে সবসময় চায় অন্য পুরুষটি উন্নতি করুক, তার থেকেও যেন সে বড় হয়ে উঠুক। আমি তোমার বাবা, তোমার সমস্ত রকম বিপদে বাঁচাবো কিন্তু আমি। আর আমাদের দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক, যেটা দুটো পুরুষের মধ্যে সম্পর্ক, এমন সম্পর্ক যেখানে কোনো প্রতিযোগিতা নেই। একজন পুরুষ সে সবসময় চায় অন্য পুরুষটি উন্নতি করুক, তার থেকেও যেন সে বড় হয়ে উঠুক। আর সেই পুরুষটির নাম হচ্ছে পিতা। একটা কথা বলি, সংসার হয়েছে তো, যা করবে ভেবে চিনতে তারপরে করবে। এই শ্বশুর, এই তুই কি রে, আবার শ্বশুর শ্বশুর? ভুল হয়ে গেছে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বোঝা গেছে। কি তোমার পায়ে মালিশ করে দেবো, চলো। তাই? বাহ, এই ম্যাটটা দিয়ে যেতে বল। হ্যাঁ মাদুর মাদুর, ও তোর দ্বারা হবে না, তোর দ্বারা কিছু হবে না, চল চল। আঙ্কেল আঙ্কেল আপনার জুস। পরে হবে, এখন মালিশ। চলো। ওহ, আহ। ট্রেডিং? আপনার কিসের ট্রেডিং? আপনার ট্রেডিং মানে তো লেভেল ক্রসিং, গাড়ি, তারপর একটা মেয়ে, সেই মেয়েটাকে বিক্রি করে দেবেন টাকার বিনিময়ে, তাই তো? বাপ ওই মেয়েটাকে বৌমা বলে মনে করে রেখেছে, আর তুই প্রেমিকা স্ত্রী মনে করে রেখেছিস মাহিকে। দুটোতে ক্ল্যাশ করে যাবে না? শেষমেশ কে জিতবে, বাপ না বেটা? বাহ, কি ভাষা! মামাকে বাপ ডাকছো, দাদাকে বেটা। আমাদের গ্রামে এরকম অসম্মান কেউ কাউকে করলে না চড়িয়ে সিধে করে দিত। কি আমার ল্যাপটপ কোথায়? কোথায় যে গুছিয়ে রাখে জিনিসপত্রগুলো, ল্যাপটপটা কোথায় গেল? খানেই তো কোথাও রেখেছিলাম। একটা জিনিসও যদি ঠিকঠাক করে গুছিয়ে রাখে। এ কি, তুমি এখানে কি করছো? আপনি এই ঘরে যে ইংরেজি খবরের কাগজগুলো ছিল না, এগুলো নিয়ে যাচ্ছি। কোথায় নিয়েছো? কেন নিয়ে যাচ্ছো? ওই এবারে যত ভাঙা লোহা, তারপর আপনার এই খবরের কাগজ, পুরো টিনের কৌটো, ভাঙা ছাতা সব বিক্রি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আপনি কি কিছু খুঁজছেন? হ্যাঁ, আমার ল্যাপটপটা খুঁজে পাচ্ছি না, এখানেই তো কোথাও রেখেছিলাম। ওকে পটপট মানে? হ্যাঁ, পটপট? কলি, ওটা পট নয়, ওটা ল্যাপটপ।
সেটা কি যন্ত্র? ও মাই গড, কার সাথে মাহি আমাকে বিয়ে দিল? কার সাথে? ওকে, কলি, ওটা যন্তর নয়, ওটাকে ল্যাপটপ বলে। ল্যাপটপ, ল্যাপটপ মানে হলো কম্পিউটার। হ্যাঁ, কিন্তু সেই যন্ত্রটা কি? আরে যন্তর নয়, ওটা কম্পিউটার। কম্পিউটার কখনো দেখোনি? ল্যাপটপ দেখোনি? মানে পিসি, পিসি দেখোনি তুমি? পিসি? হ্যাঁ, সে আমার একটা পিসি ছিল, কিন্তু সে দুর্গায় বিয়ে হয়েছে তো, তারপর আর বাবার সাথে কোনো যোগাযোগ নেই। পিসির কথা বলছি না কলি, পিসি নয়, পিসি। পিসি দেখোনি? কম্পিউটারের কথা বলছি আমি তোমাকে, ল্যাপটপ। হ্যাঁ, আপনি পিসির কথা বলছেন তো? পিসি? পিসি না, পিসি, পিসি। ওকে, হ্যাঁ, আপনি আমার পিসির কথা বলছেন, আমি বুঝতে পেরেছি। আরে পিসির কথা বলছি না। মাই গড, পিসির কথা বলছি, কম্পিউটারের কথা বলছি, ল্যাপটপের কথা বলছি। বুঝতে পারছো না? তখন থেকে আমি বলছি পিসি, ল্যাপটপ, তখন থেকে। কি হচ্ছে এটা? কি হয়েছে মানে? এটা কে মাহি? কার সাথে আমাকে বিয়ে দিচ্ছ? কোন থেকে নিয়ে এসেছো কে? ওয়েট, ল্যাপটপের কথা বলছিলাম, পিসির কথা বলছিলাম, কিছু বুঝতে পারছি না। আমি বোঝাতে পারছি না কম্পিউটার কি, ল্যাপটপ কি, পিসি কি। আপনি এত রাগ করছেন কেন? ও তো সত্যিই জানে না, আমি জিজ্ঞেস করছি। প্লিজ। কলি, তুই একটা সাদা রঙের ছোট্ট বাক্স মতো দেখেছিস কিছু? ও, ওই শিশি বোতল বিক্রিওয়ালা এসছে তো, বললো বাক্স টাক্স নাই, আর তাই বাক্সটা দিয়ে দিয়েছি। কে? কি বললে তুমি? মাই কি বললো? তুমি কি দিয়েছো? আগে এই সাদা মতো বাক্স ছিল, ওটা দিয়ে দিয়েছি। ও মাই গড, কলি, ওটা সাদা মতন বাক্স না, ওটা আমার ল্যাপটপ। ও মাই গড, এই শিশি ভাঙা, লোহা ভাঙা, ছেঁড়া ছাতা। আমি আরে তার তেরি কি, ছাতার নিগজি করেছে। আমি আর থাকবো না, এখানে চলে যাবো। পারিজাত, পারিজাত, আপনি দাঁড়ান। কি? কেন দাঁড়াবো? আপনি দাঁড়ান না, রাগ করছেন কেন? আমি জিজ্ঞাসা করছি। কলি, বল না, কোথায় দেখেছিস বাক্সটা? ওটা তো ওই লোকটার কাছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। পারিজাত, পারিজাত, আপনি প্লিজ রাগ করবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি কি কিছু ভুল করলাম? তুমি কিছু ভুল করলে মানে? মনে হচ্ছে আপনি কি বকবেন? না কলি, আমি তোমাকে এখনো বকিনি। আমাকে জাস্ট ঠান্ডা হতে দাও, আমার মাথাটাকে ঠান্ডা করতে দাও। আমি জানি আপনি বকবেন। কলি, আমি বলছি তো তোমাকে আমি বকিনি। সেদিনও তো বলেছিলেন বকবেন না, তারপরও আমাকে বকেছিলেন। আরে আমি বকবো না বলছি তো। এই তো বলেন, সারাক্ষণ খালি বকেন। ওই বাক্সটা নিয়ে কি হবে? ওই তো ছোট মতো সাদা মতো একটা বাক্স, ওটার মধ্যে কিছু ধরবে? আপনি যখন কোথাও বাইরে বেড়াতে যাবেন, তখন তো আমাদের ল্যাপ, কম্বল, তোষক এগুলো ধরবে। আরে ওয়েট ওয়েট, কি বললো তুমি? কম্বল, লেপ, তোষক এগুলো নিয়ে কে বাইরে যায়? কে বাইরে যায়? কেন? ওই বাক্স নিয়ে যাবেন না? কলি, ওটা বাক্স নয়, ওটা আমার ল্যাপটপ। বাক্স? পারিজাত, আপনার ল্যাপটপ। এই তো, দেখি দেখি, এই তো সেই সাদা রঙের বাক্সটা। দেখো কত ছোট একটা বাক্স, বলো। এটা নিয়ে যদি কোথাও ঘুরতে যায়, তখন এই প্যাস ব্যাস, তারপরে এই নিন্দাটন, সর্ষের তেল ধরবে? আপনার সর্ষের তেল ধরবে? বলুন। কি বলে? কি বললে তুমি? সর্ষের তেল? কেন সর্ষের তেল আপনি মাখেন না? আমি তো নাকে, কানে, নাভিতে। হ্যাঁ, না মানে সারা গায়ে মাখি। তুমি সর্ষের তেল মাখো? হ্যাঁ, উফ,
সর্ষের তেল মেখে আপনি একদিন রোদ্দুরে দাঁড়াবেন, তারপর পুকুরে ঝাঁপ দেবেন, উঠবেন আর তাজা হয়ে যাবে ধ্যাৎ! একদম। কি বলছে? এই শোনো কলি, তুমি তুমি এটাতে হাত দেবে না, কোনোদিনও হাত দেবে না, বুঝতে পেরেছো? কেন? কেন? কারণ এটা ল্যাপটপ, বুঝতে পারছো না? ল্যাপটপ কখন থেকে বলে যাচ্ছি, পিসি কম্পিউটার এটা। আমি 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 ওকে বুঝিয়ে দিচ্ছি। আয় শোন, ওইটা না, ওটা খুব কাজের জিনিস, হ্যাঁ, ওটাকে ল্যাপটপ বলে। সে তো বুঝতে পেরেছি, তখন থেকে কি বাপটপ বাপটপ বলে যাচ্ছে। ল্যাপটপ না, ল্যাপটপ। সে বুঝতে পেরেছি আমি। কিচ্ছু বোঝোনি তুমি, তুমি কিচ্ছু বুঝতে পারো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি একটা স্টুপিড, একটা ইডিয়েট তুমি। দেখেছো? দেখো দেখো, মাইরে দিয়ে আমাকে ইংরেজিতে গালি দিচ্ছে। এটা কি বুঝতে না পারি, আমাকে ইংরেজিতে গালি দিচ্ছে, আমার বাপ মা তুলে গালি দিচ্ছে। আমি গালি দিলাম? কলি, আমি তোমাকে গালি দিইনি, আমি তোমাকে স্টুপিড বলেছি, আমি তোমাকে স্টুপিড, আমি আমার বাপ মা তুলে গালি দিচ্ছেন আপনি। আরে তোমার বাপ মা তুলে আমি গালি দিইনি, স্টুপিড ইডিয়েট বলেছি। তাহলে কি? তাহলে কি? তার মানে হচ্ছে তুমি একটা বোকা, বোকা। ও সে একটু বোকা বটে, আপনি না একটু শিখিয়ে পড়িয়ে নেবেন, বুদ্ধি হয়ে যাবে। মিলে, কি হয়েছে? মিলি, তুমি তোমার দিদিকে, কি? তোমার দিদিকে তুমি এখান থেকে, হ্যাঁ কি? এখান থেকে নিয়ে বেরিয়ে যাও। ওকে ওকে, বাপ রে বাপ, বলে কিনা ইংরেজিতে বাপ মা তুলে গালাগালি দিচ্ছি। She's a cartoon. She's so funny. কোপের ফাঁক দিয়ে হাসি দেখা যাচ্ছে গো। হ্যাঁ? হ্যাঁ, ওই বর্ষাকালে মেঘের আড়াল থেকে যেমন সূর্য উঁকি মারে না, সেই রকম। তাই নাকি? হ্যাঁ, জানো আমার না বরের সাথে একটু ভালোবাসা করতে ইচ্ছে করছে। মানে? ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে। তুই জানিস কি করে ভালোবাসতে হয়? হ্যাঁ, কেন জানবো না, আমাকে বুদ্ধি নেই নাকি? ওই বরকে একটু ভালো করে খাওয়ানো দাওয়ানো, তারপর একটু চুল আছড়ে দেওয়া, তারপর পায়ে জুতো মোজা পরিয়ে দেওয়া, পা টিপে দেওয়া। ব্যাস, এটাই ভালোবাসা? হ্যাঁ। এই মিলি, কি? চল তোকে ভালোবাসা শেখাই। এটাকে বলে ভালোবাসা। মাছি, ওই ওষুধটা আমাকে এভাবে জড়িয়ে ধরবে? এই স্বস্তিকা, স্বস্তিকা, হ্যাঁ হ্যাঁ বলো, ডাকছিলে? হ্যাঁ, এই কি ব্যাপার বলতো, সন্ধে হয়ে গেল এখনো। এই
সন্ধে হয়ে গেল, এখনো ফিজিওথেরাপিস্ট এলেন না? ও উনি এখনো আসেননি না? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। না মানে তাড়াতাড়ি দেখ, এই ব্যথাটা এত বেড়েছে না, মানে ফিজিওথেরাপি রোজ করতে বলেছেন ডাক্তার, সেখানে আপনি থোর ভাজা খাবেন? হ্যাঁ ওই কি বললেন না, ভাজিও থোড়া, আমি ঠিক বুঝতে পারলাম না। না না না, এটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজি ফিজি আচ্ছা তুই এটা বুঝবি না, এটা আমার পায়ে খুব ব্যথা হয় তো, তার জন্য চিকিৎসা করতে হয়, অনেক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা করতে হয়, এটা এক ধরনের চিকিৎসা। আগে চিকিৎসা মানে? আরে আরে বাবা, তোর শ্বশুর মশাইয়ের এক ধরনের বাতের ব্যথা আছে, যেটাকে বলে রিউমাটিক আর্থ্রাইটিস, বুঝলি? আটা? হ্যাঁ? আরে আটা নয়, হে ভগবান, কার পল্লায় ফেলেছো গাধা একটা, 1 নম্বরের গর্ধ। একটু পড়াশোনা করিসনি না? আহা, ওকে বকছো কেন? ওকে বকে লাভ নেই। আঙ্কেল, আপনার জুস। রেখে দাও। আচ্ছা, ও তো পড়াশোনা জানে না, কোনোদিনও স্কুলেই যায়নি বেচারা, ও সৎ মা ওকে পাঠায়নি। ওকে বকো না প্লিজ। তুই আয় এদিকে, দেখ ওই যে তোর শ্বশুর মশাই, হ্যাঁ ওনার বাত বুঝিস? হ্যাঁ, এই গেটে বাত আছে, তারপর আম বাত আছে, বাত বুঝি আমি। বাতের ইতিহাস জিজ্ঞাসা করিনি, বাত বুঝিস তো? তোর শ্বশুর মশাইয়ের বাতের ব্যথা আছে। ওমা তাই? এইসব ব্যথার জন্য কিন্তু আমার কাছে একটা টোটকা আছে। তাই নাকি? হ্যাঁ, আমি বরং একটা কাজ করি, এই ওই টোটকাটা নিয়ে শ্বশুরমশাই পায়ে মালিশ করে দিই। এই শোন, শ্বশুর মশাই কি রে? বাবা বল, বাবা। বাবা বলবো? হ্যাঁ। তাহলে আমার মায়ের দুটো বর হয়ে যাবে না? এই, ঠাস করে একটা থাপ্পড় দেব। বল বাবা। বাবা তো বলতে হয়, বল বাবা। বাবা